বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। সারা দেশ থেকে আসা হাজারো ধর্মপ্রাণ মানুষের পদচারণায় শনিবার ঘুম ভেঙেছে ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানের। এবং ভোর থেকে এখানে জড়ো হওয়া লাখো জনতার উপস্থিতিতে ভাটা পড়েনি তপ্ত রোদ কিংবা দুপুরের বৃষ্টিতেও। নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, বহুত্ববাদ নয় আল্লাহর উপর আস্থা স্থাপন, শাপলাসহ গণহত্যার অপরাধে আওয়ামী লীগের বিচার দাবি আর আলেমদের মামলা প্রত্যাহারের এই সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় সকাল ৯টা থেকে। এরপর একে একে এখানে বক্তব্য দেন সারা দেশের প্রধান আলেম ওলামা, ধর্মীয় শিক্ষক ও পীর মাশায়েখরা। তাদের রোশমা ছিল নারী কমিশন নিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগ ও ভারতের আগ্রাসন নীতির বিরোধিতায়ও তাদের বক্তব্য ছিল স্পষ্ট। তারা নারী সংস্কার আইনের নামে নারীদের যেভাবে অপমানিত করতেছে সেই সমস্ত আইন আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আমাদের জীবন বাজি দেওয়া হলো আমরা সেই মুসলমানদের বিরুদ্ধে যারা করে তাদের প্রতিহত করার জন্য আমরা চেষ্টা করব। শাপলা চত্বরে যে হত্যা করা হয়েছে আমরা এই হত্যার সুষ্ঠু বিচার চাই। এই সমাবেশে সংহতি জানান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মোটা দাগে তারা বলেছেন, ফ্যাসিজমের বিলোপ সাধনই সবচেয়ে বড় সংস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না, আওয়ামী লীগ আসবে কি আসবে না, এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। আমার ভাই আপনার এবং শহীদ আবু আলিফের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না। শাপলা চত্বরে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে। এটাই আমার আজকে ১ নম্বর দাবি। মুসলমান নির্যাতিত হচ্ছে। সমাবেশের শেষ প্রান্তে হেফাজতে ইসলামের পক্ষ থেকে ১২ দফা ঘোষণাপত্র তুলে ধরা হয়। পতিত স্বৈরাচারের বিচারের আগে নির্বাচন নয় এবং রাখাইনকে করিডোর দেয়া হবে আত্মঘাতী, এসব প্রস্তাব তুলে ধরা হয় সমাবেত জনতার সামনে। দাবি করা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে ধর্মপ্রাণ নারীদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠনের। জাতীয় নির্বাচনের আগেই ফ্যাসিস্ট হাসিনা ও তার চিহ্নিত দোষরদের বিচার সম্পূর্ণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে। এখান থেকে আগামী 23শে মে দেশব্যাপী বিক্ষোভ এবং 3 মাসের মধ্যে বিভাগে বিভাগে সম্মেলন কর্মসূচি ঘোষণা করা হয়। হেফাজতের শীর্ষ নেতৃত্ব বলেন, ইসলামপন্থী অনেক মানুষের রক্ত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে। এদের বিশ্বাসকে অবমাননা করে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালাচ্ছেন, যেই মানুষ হত্যা করেছেন, দেশ থেকে যেই মানুষ লুণ্ঠন করেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না। শাপলা চত্বরে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিতে হবে। 2024-এর জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই, আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা। বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাঁথা। যারা বাংলাদেশে ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশমন, তারাই স্বাধীনতার শত্রু। জোহরের নামাজের আগেই দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয় হেফাজতের এই ঢাকা সমাবেশ। হেফাজতের এই সমাবেশটি এমন একটা সময় অনুষ্ঠিত হলো যখন নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে ইসলামী দলগুলোর একটা জোট হওয়ার আলোচনা চলছে। তাই আওয়ামী লীগের বিচার, নারী কমিশন আপত্তি কিংবা হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের বাইরেও রাজনীতির এই পক্ষটির এই সমাবেশকে শক্তি প্রদর্শনের একটা উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে আজহার লিমন, এখন ঢাকা।